আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। আদালতকে ব্যবহার করে আবার কোটাকে পুনঃস্থাপন করেছেন। এই জন্যই পুনঃস্থাপন করেছেন, আপনারা দেখেছেন যে গণমাধ্যমে গত 10 থেকে 12 বছরে প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় গত 12 বছরে প্রায় 12 থেকে 13,000 আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদে যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। এবং দলের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সাথে সাথে আমরা বিশ্বাস করি এই আন্দোলন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের বাধার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে, এটি হচ্ছে আমাদের বক্তব্য।